সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে বাচ্চু। তুই বিচ্ছুকে নিয়ে বাবলুদের বাড়ি চলে আয়, আমি বিলুকে নিয়ে পৌঁছচ্ছি। কি ব্যাপার গো? আরে গিয়েই সব জানতে পারবি, এখন চলে আয় তো, তাড়াতাড়ি আয়। বিলু, এই বিলু। কি ব্যাপার রে ভোমলা, এই সাত সকালে টাকা রাখি কেন? একটা ভীষণ দরকার আছে মেসোমশাই। বিলু আছে? বিলু, বিলু, আরে এই বিলু, আরে ভোম্বল সর্দার হাঁক পেরেছেন। দেখো দেখো কে আবার কি হলো। কি ব্যাপার রে ভোম্বল, এই সাত সকালে? চল বাবলুদের বাড়ি চল, তাড়াতাড়ি কথা আছে, কুইক। বিলু, সাংঘাতিক ব্যাপার, ছাদে চল, সব বলছি। তাড়াতাড়ি বল তো ব্যাপারটা কি? কাল তোদের যখন প্লাস্টিক কারখানার কথাটা বললুম, কেউ গ্রাহ্যই করলি না। আর দেখ দেখ কাগজে কি লিখেছে। প্লাস্টিক কারখানার মালিকের স্ত্রীকে কে বা কারা নৃশংসভাবে হত্যা করে। এই শোন শোন, তোরা সবাই শোন। প্লাস্টিক কারখানার মালিকের স্ত্রীকে কে বা কারা নৃশংসভাবে হত্যা করে সমস্ত গয়না চুরি করে নিয়ে গেছে। সঙ্গে নিয়ে গেছে একটা পোষা কাকাতুয়া পাখি। পাখিটা অবিকল মানুষের গলায় কথা বলতে পারে। খুনের বিষয়টা নিয়ে পুলিশ খুবই ধন্দে পড়ে গেছে, কারণ আততায়ীর পায়ের ছাপ বাড়ির ভেতরে থাকলেও ঘরের বাইরে বা উঠোনে কোনো পদচিহ্ন নেই। তো সাংঘাতিক খবর রে ভোম্বল। কাল আমাকে ওভাবে উপহাস না করে সঙ্গে সঙ্গে যদি একবার কারখানাটায় যেতিস। যা যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের করণীয় কি? কেসটা যদি আমরা হাতে নিই। অবশ্যই, উনিকে যখন তুই একবার দেখেছিস তখন ব্যাটাকে চিনে নিতে তোর কোনো অসুবিধা হওয়ার কথা না। ব্যাটাকে আমরা ধরবই। দরকার হলে এই ব্যাপারে আমরা পুলিশের সাহায্য নেব। বৃত্তির বাড়ি রহস্য উন্মোচনের পর পুলিশ তো আমাদের চিনে গেছে। তবে আর দেরি কেন? হ্যাঁ, আর দেরি না করে চল, আমরা এক্ষুনি থানায় গিয়ে সব খুলে বলি। তাতে করে খুনিকে ধরতে পুলিশের আরো সুবিধা হবে। ঠিক বলেছিস, চল চল। হ্যাঁ, সবই তো শুনলাম। আচ্ছা ভোমলবাবু, তুমি ঠিক কোন সময় দেখেছো বলো তো লোকটাকে? আগে স্যার ঠিক সন্ধ্যার মুখে লোকটার